শিশির মনির ভাই প্রশ্ন তুলে গেছেন যে কেন বিএনপি জুলাই বিপ্লবের কথা বেমালুম ভুলে গেল, বা আসলেই কি বেমালুম ভুলে গেল? আমার কাছে এটা পরিষ্কার উত্তর যে হ্যাঁ, বিএনপি জুলাই বিপ্লবকে ভুলে যেতে চায়। শুধু ভুলে যেতে চায় সেটাই নয়, বিএনপি ভুলে যেতে চাইলে ততটা সমস্যা ছিল না। বিএনপি জুলাই বিপ্লব এবং গণ অভ্যুত্থানের কথা জাতিকে ভুলিয়ে দিতে চায়। কেন ভুলিয়ে দিতে চায়? কারণ এই জুলাই বিপ্লবের সফলতার অপর পৃষ্ঠে একই সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে বিএনপির নেতৃত্বের ব্যর্থতার এক করুণ ইতিহাস। বিএনপির রাজপথে 15 বছর তাদের রাজপথের নেতাকর্মীরা যেভাবে গুম খুনের শিকার হয়েছে, হত্যাকাণ্ডের শিকার হয়েছে, বিএনপির নেতাকর্মীদের যেই পরিমাণ রক্ত বাংলার মাটিতে ঝরেছে, অথচ বিএনপির নেতৃত্বের আমি বলবো তাদের কাপুরুষতা, ক্ষেত্র বিশেষে অসততার কারণে, পর্দার অন্তরালে আপোষকামিতার কারণে বিএনপির মাঠ পর্যায়ের এই বিশাল তাদের যেই ত্যাগ এবং কুরবানি, এটা ব্যর্থ হয়েছে। যেই জনতা নিয়ে 2024-এর জুলাই মাসে বিপ্লব হলো, অভ্যুত্থান হলো, 5ই আগস্ট ফ্যাসিবাদ পালিয়ে যেতে বাধ্য হলো, এদেশের মাটি এবং এদেশের মানুষ সেই বিপ্লবের জন্য তো প্রস্তুত ছিল 2023 সালেও। 2023 সালে নয়াপল্টনের বিএনপি কার্যালয়ের সামনে থেকে 28শে অক্টোবর চূড়ান্ত সেই আন্দোলনের সময় বিএনপি নেতৃত্ব যেভাবে কাপুরুষতার পরিচয় দিয়েছে, পুলিশের টিয়ার ছিল না, পুলিশের বাঁশির ফু শুনে বিএনপির নেতৃত্ব যেভাবে হাতে চুরি পরে পালিয়ে গিয়েছে, সেই দিনই তারা তাদের নেতৃবৃন্দ, তাদের নেতাকর্মীদের রক্তের প্রতি তাদের যে কোনো কমিটমেন্ট নাই সেটা প্রমাণিত হয়েছে। এবং সেই জনতাকে নিয়েই 2024 সালের জুলাই বিপ্লব হলো, 5ই আগস্ট ফ্যাসিবাদের পতন ঘটল। তো কাজী 5ই আগস্টের এই পতনে বিএনপি নেতৃত্বের এই ব্যর্থতার এই চিত্র অত্যন্ত উৎকটভাবে জাতির সামনে প্রমাণিত। বিএনপি এই ব্যর্থতার ইতিহাস মুছে ফেলতে চায়। এই জন্যই বিএনপি শুধুমাত্র 5ই আগস্ট একটা দিন তারা ঘটনার আকস্মিকতায় জুলাই বিপ্লবকে তারা অন করেছে এবং অকপটে তারা স্বীকার করেছে যে হ্যাঁ, এই ছোট ছোট মাসুম বাচ্চাদের রক্ত আমাদেরকে ফ্যাসিবাদের হাত থেকে মুক্তি দিল। কান্না করে ফেলেছিলেন রুহুল কবির রিজভী সাহেব সহ ওনারা। আর 5ই আগস্টের রাতের বেলায় শুয়ে শুয়ে তারা চিন্তা করেছে যে আজকে যে আমরা এইভাবে জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিলাম, কাজটা কেমন হলো। তারপরে ওই রাতের বেলায় তারা সিদ্ধান্ত নিয়েছে যে এইভাবে জুলাই বিপ্লবের ছাত্র জনতাকে এইভাবে ক্রেডিট দিলে আমাদের নেতৃত্বের যে ব্যর্থতা সেটা প্রকারান্তরে স্বীকার করে নেওয়া হয়। 6ই আগস্ট থেকেই বিএনপির এই পল্টিবাজি শুরু হয়েছে এবং সেই 6ই আগস্ট থেকে শুরু হতে হতে আজকের এই 2026-এর ফেব্রুয়ারিতে এসে সেটা 180 ডিগ্রি পর্যন্ত উল্টো পথে তারা গিয়েছে। বিএনপিকে ভালো করে বলতে চাই যে জনতার বিপরীতে গিয়ে বিদেশি শক্তির উপর নির্ভর করার পরিণাম কি হয়, শেখ হাসিনা থেকে সেটা শিক্ষা গ্রহণ করার চেষ্টা করেন। আমরা চাই না বেগম জিয়ার সন্তান শেখ হাসিনার আনুগত্য করুক। আমরা চাই না বেগম জিয়া এবং শহীদ জিয়াউর রহমানের সন্তানের পরিণাম শেখ হাসিনার মতো হোক, এটা আমরা চাই না। কাজেই গণভোটের যে রায়, 68% মানুষ গণভোটে হ্যাঁ ভোট দিয়েছে। আর বিএনপি ধানের শীষে ভোট পেয়েছে ইঞ্জিনিয়ারিং এর পরেও 50%-এর কম। তা আপনারা 50%-এর কম জনগণের ম্যান্ডেট নিয়ে 68% জনগণের ম্যান্ডেটের বিরুদ্ধে লড়তে চান? এতটুকু রাজনৈতিক বোধ তো থাকা উচিত। যদি এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করেন তো দেখবেন এদেশের মানুষ আবার সেই পিআর পদ্ধতির দিকে নতুন আন্দোলন শুরু করবে। 68% মানুষের জনগণের রায়কে আপনার বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করার দুঃসাহস দেখাচ্ছেন লেস দেন 50% জনগণের ভোট নিয়ে। আপনার 50% মানুষের ভোটও পান নাই, আপনারা 209টা আসনের গরম দেখান। 2/3 মেজরিটির আপনারা এখানে গরম দেখাচ্ছেন। কাজেই আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া আপসহীন আমরণ আপসহীন নেত্রীর
তাদের যেই দলীয় অবস্থান, তাদের যে দলীয় আদর্শ, সেটাকেই আজকের এই বিএনপিকে অনুসরণ করার উদাত্ত আহ্বান জানাবো। এবং আমাদের শেষ কথা হলো এটাই যে গণভোটের রায় কোনো ধরনের চুলচেরা ছাড়াই, এটাকে কোনো ধরনের কাটাছেঁড়া ছাড়া এটাকে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করুন। দেশের আমরা বিরোধী পক্ষে যারা রয়েছি, রাষ্ট্র পরিচালনায় আপনাদেরকে সর্বতভাবে সহযোগিতা করব। আর যদি আপনারা টাল বাহানা করেন, আবারও সেই কথাই বলছি, বাঙালিকে হাইকোর্ট দেখাতে গেলে জনগণ কিন্তু আপনাদেরকে রাজপথ দেখিয়ে ছাড়বে ইনশাআল্লাহ। আগামী